হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি রান্না করব পাবদা মাছের ঝাল সর্ষে আর পোস্ত দিয়ে। তো দেখো পাবদা মাছের সাইজগুলি দেখো। আর এখানে নিয়েছি সর্ষে, আর এখানে নিয়েছি পোস্ত, আর নিয়েছি দুটো টমেটো, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো চলো স্টার্ট করি। হলুদ, লবণ দিয়ে দিলাম। এখন আমি দেব কাঁচা সর্ষের তেল। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। তো ভালো করে মেখে নেব, ভালো করে যেমন নুনটা ভিতরে ঢুকে। তো দেখো মেখে নিয়েছি। এখন আমি এগুলিকে রেখে দেব। আর সর্ষে পোস্তগুলিকে যা যা আমার বাটার আর মিক্সিতে করার এটা আমি করে নেব। টমেটোর পিউরি করে নেব আর মিক্সিতে আর বেটে নেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা। তো দেখো আমি সব কিছু রেডি করে ফেলেছি। তো দেখো টমেটোর পিউরিটা আমি মিক্সিতে করেছি, আর এখানে সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বাটা আমি শিলনোড়াতে বেটেছি। এখানে কুচনো ধনেপাতা নিয়েছি আর মরিচ নিয়েছি আস্তা, এগুলি লাগবে। তো চলো আমি মাছগুলিকে ভেজে নিই ভালো করে। তো কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেলটা দিয়ে দেব। লবণ, পাবদা মাছগুলি ভীষণ ফাটছে, আমি দেখাতে পাচ্ছি না, ভীষণ ফাটছে, আমি ঢেকে ঢেকে করছি। উল্টিয়ে দেব। আমি দুটো একটা করে ভাজছি। তো মাছগুলি আমি ভেজে নিলাম, অনেক যুদ্ধের পরে এই মাছগুলি ভাজা হয়েছে। দেখো আমার ঠসাও ফুটে গেছে। তো চলো এবার রান্না করি। এখন আমি কালো জিরে ফোড়নে দিয়ে দেব পরিমাণ মতো আদা, দিয়ে দেব পোস্ত আর লঙ্কা বাটা, তারপরে ভালো করে ভেজে নেব। দেব সর্ষে বাটা, আমি আগে দিইনি কারণ তেতো হয়ে যায় যদি, এজন্যে আমি পরে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ অবধি তেল ছাড়ছে। দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লঙ্কা, ভালো করে কষিয়ে নেব এখন সবগুলি মশলা একসাথে। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেব পরিমাণ মতো লবণ। এখন আমি ফুটন্ত ঝোলের মধ্যে একে একে মাছগুলি দিয়ে দেব।
মাছগুলি তো দিয়ে দিলাম, এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দিয়ে দেব সুন্দরের জন্য কাঁচা লঙ্কা, দিয়ে দেব ধনেপাতা। তো দেখো আমার পাবদা মাছটা হয়ে যাচ্ছে। তো আমি এটা এখন ভাতের সাথে সার্ভ করব, দেখতে থাকো তোমরা। এই দেখো কালারটা যা এসেছে, দারুণ এসেছে কালারটা। নিয়ে নিলাম একটা লঙ্কা। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ।